মহিষপুর গ্রামে ছিল দুই পরিবার। এক ছিল ছোট্টখাটো ব্যবসায়ী, তার ব্যবসা করেই দিন চলে যেত। কিন্তু তার বাড়িতে একটা ছিল মেয়ে, তার নাম রূপা। সে কালো হলেও তার গুণটা অনেক ভালো। আর ওদিকে ছিলেন জমিদার। জমিদার ব্যবসায়ীর খুব ভালো একটা বন্ধু ছিল। আর জমিদার মারা যাওয়ার পর জমিদারের ছেলে ব্যবসায়ীর মেয়েকে বিয়ে করার সিদ্ধান্ত নিলেন। আমার মেয়ের গুণ খুবই ভালো, শুধু ওই রংটা একটু কালো। নিজের মেয়ে বলে প্রশংসা করছি তা কিন্তু নয়। আপনাদের বাড়ির বউ হলে আশা করছি খুব ভালোই হবে। আর তাছাড়া আমার কথা তো আর চলবে না, মেয়ে দেখলে আপনারা বুঝতেই পারবেন যে মেয়ে কেমন। এসে থেকেই তো শুনছি আপনার কথা, তো বলি মেয়েটাকে একটু ডাকুন দেখি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। কই গো, মেয়েটাকে নিয়ে এসো, ওনারা দেখবে। তা বলি তোমার নাম কি মা? আমার নাম রূপা খাতুন। আমি এইচএস দিয়ে এখন বাড়িতেই আছি, আর এখন হাতের কাজ শিখছি। তা বলি রান্না বান্না সব পারো তো নাকি? আমারও একটাই ছেলে, আর মেয়েটার বিয়ে হয়ে গেছে। বিয়ের পর তোমাকেই সব রান্না বান্না বাড়ির সমস্ত কাজ বুঝে নিতে হবে। তাই আগে থাকতে জেনে নেওয়াটাই ভালো। আমার তো বাড়িতে দুটো কাজের মেয়েও নেই যে কাজ করবে, সে তোমাকে সব বুঝে নিতে হবে। আর তোমার বাবা তো বলেই দিল আগে যে আমার মেয়ে রান্না বান্না বাড়ির সমস্ত কাজকর্ম জানে। যদি না জানে তখন দেখা যাবে, তোমার বাবার মুখের ওপর দুটো কথা বলা যাবে। তো তুমি যাও মা, এখন তোমার বাবার সাথে কথা বলি আমরা। মেয়ে আমাদের বেশ পছন্দই হয়েছে, আর পছন্দ না হলেও কোনো উপায় নেই, যেহেতু ছেলের পছন্দ। হ্যাঁ, রংটা একটু শ্যামলা, তবে তাতে চলবে। ওই যে বললো বাড়ির কাজকর্ম পারে। আমারও বয়স হয়েছে, বাড়ির কাজটা জানলেই হবে, আর গুণ থাকলেই হবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আর কি, আর তো কোনো কথাই হবে না। তাহলে আপনাদের কোনো যদি দেনা পাওনা দাবি দাবা থেকে থাকে তাহলে আপনারা বলতে পারেন। দেনা পাওনা বলতে আমাদের তেমন কিছু দাবি দাবা নেই। ওই মেয়েকে সুন্দর করে একটু সাজিয়ে দেবেন, আর আমার ছেলে একটা জমি দেখেছে, সেই অনুযায়ী কিছু টাকা দিলেই হবে। আর আমাদের কিছু দাবি নেই, আর আমরা বেশি দেরি করতে চাই না। আগামী এক সপ্তাহের মধ্যেই বউ করে নিয়ে যেতে চাই আপনাদের মেয়েকে। আরে আরে, এক সপ্তাহ? এটা খুবই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না? তবে আমি চেষ্টা করছি একটু তাড়াতাড়ি ব্যবস্থা করার। তবে তো আমার একটাই মেয়ে, যেটুকুনি আমার আছে সবই তো আমার মেয়েরই হবে। তবে আমি এটাই চাই যে আমার মেয়েটা সুখে থাকুক। ও নিয়ে আপনি ভাববেন না, আমারও একটাই ছেলে। আমার কমতে কিছুই নেই, যা কিছু হবে আমার ছেলেরই। কোথায় ভাবলাম একটু ভালো করে বিয়ে দেবো দাদার, তা নয় একটা কালো কুশ্রী মেয়ের সাথে আমার একমাত্র দাদার বিয়ে হলো। আমি তো বিশ্বাস করতে পারছি না, দাদার চোষ এত খারাপ, সে কিনা শেষে একটা কালো মেয়েকে বিয়ে করলো। সমাজে তো আমাদের মুখ দেখাই যাবে না। আর এ কি করলো মা তোমার ছেলে? প্রতিবেশীরা যখন বউ দেখতে আসবে তখন দেখবে আমার দাদার কালো বউ। আমার তো বিশ্বাস হচ্ছে না মা, তুমি তোমার ছেলের একটা কালো বউয়ের সাথে বিয়ে দিলে। ছি 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 ছি, এটা মোটেও ঠিক করলে না মা। আর তোমাকে বলে বা কি হবে, এটা তো তোমার ছেলের চয়েসের বউ। সেটা তো আমিও জানি, মেয়ে বড্ড কালো, সমাজে আর মুখ দেখাবো বলে মনে হয় না। এ তো মুখে চুনকালি ঘষে দিল রে তোর দাদা। ভাবলাম একটাই ছেলে, কত ভালো ঘরে বিয়ে দেব, একটা সুন্দর বউ নিয়ে আসবো। সে কিনা কালো মেয়েকেই পছন্দ হলো, দেশে আর মেয়ে পেল না আমার ছেলেটা। মা, এটা তুমি ঠিক করলে না। ওরা অনেক গরিব মানুষ, ওদের কাছে এভাবে দেনা পাওনা চাওয়াটা মোটেই ঠিক হয়নি মা।
আর তাছাড়া আমাদের বাড়িতে তো কিছু কমতি নেই, সব কিছুই তো আছে, জমি সম্পত্তি বাড়িঘর। এইভাবে তার বাবাকে বলাটা ঠিক হয়নি মা। দেখো ছেলের কাণ্ড কারখানা। আমি তো আর এমনি এমনি চাইনি। আমাদের ঘরে একটা মান সম্মান আছে। আমি চাই না আমার বৌমার বাপের বাড়ি বদলাম হোক। কাল আত্মীয় স্বজনরা দেখতে আসবে, তখন তো বলবে বৌমায়ের বাপের বাড়ি থেকে কি দিয়েছে। তখন আমি জোর গলায় বলতে পাবো যে হ্যাঁ, ছেলেকে একটা জমি কিনে দিয়েছে। আমরা অবশ্যই কিছু চাইনি, খুশি করে দিয়েছি। আরে বাবা, এগুলো যদি না দেবে তাহলে দিবে কি রে? আমাদের মান সম্মান নেই? সমাজ বলে তো কিছু একটা আছে। আর তাছাড়া তো তুই আমাদের চয়েসে বিয়ে করলি না, তুই তো নিজের পছন্দের মেয়েকে বিয়ে করলি। মা, রূপা খুব ভালো একটা মেয়ে। আর তাছাড়া রূপার বাবা রমেশ কাকু বাবার খুব ভালো কাছের একটা মানুষ ছিলেন। হ্যাঁ, জানি কেমন বন্ধু ছিলেন। তো শোন, কালকে প্রতিবেশীরা আত্মীয় স্বজনরা বউ দেখতে আসবে। রূপাকে বলিস একটু মুখে কিছু দিতে, ওই কালো মুখ নিয়ে যেন সমাজে না আসে, এই বলে দিল। রে, এ তো কালো পরে। এ মা, এ কি সর্বনাশ! কালো বউ বিয়ে করে নিয়ে এলো। আমি তো ভাবতেই পারছি না। ওই দেখ, সবাই কালো বউয়ের দিকে তাকাচ্ছে। দেখ দেখ, এই লতা, কালো বউ রে, তুই কালো বউ করে নিয়ে এলি? দেশে কি আর মেয়ে ছিল না? এই শিউলি, তোমার বৌদি কালো দেখছি। খুব তো বলতে, আমার একটাই দাদা, ভালো একটা বউ করে নিয়ে আসবো। এ তো দেখছি কালো বউ। ছ্যা 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 ছ্যা, আমার ছেলেটা এমন করলো, সমাজে চুনকালি মাখিয়ে দিল মুখে। আমি তো ভাবতে পারছি না, আমার এই কালো বইয়ের জন্য আমায় এত কথা শুনতে হবে প্রতিবেশীদের কাছে। এ মা গো, আমি মুখটা কোথায় লুকোই? দেখলি তো মনা, আমাকে কত কথা শুনতে হলো প্রতিবেশীদের সামনে, যাদের সামনে আমি কত বড়াই করেছি। আমার একমাত্র ছেলে, ভালো ঘরে বিয়ে দেব, ভালো একটা বউ নিয়ে আসবো, শেষে কিনা চা 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 চা, আমি ভাবতে পারছি না রে। এই কষ্ট আমি আর বলতে পারছি না তোকে। হ্যাঁ, শুধু তোমার মান সম্মান গিয়েছে এটা না, আমারও অনেক মান সম্মান গিয়েছে। দেখলে তো আমার যাটা কেমন আমার মুখের ওপর মুখে বলে দিল। কি রে, তুই তো বলতিস আমার একটা দাদা, কত বড় ঘরে বিয়ে দেব, কত সুন্দরী বউ নিয়ে আসবো, শেষে কিনা কালো বউ। আমি তো এই আগা সহ্য করতে পারছি না। আমার দাদার চোখ নয়, এ নর্দমা, কি বউ করে নিয়ে এলো। শোনো, যদি দেখাতে পারছি না, তাহলে তোমার মান সম্মানটা আরো ধুলো মিশে যাবে। এখন একটাই উপায়, ওই কালো মেয়েকে বাড়ি থেকে বের করে দাও, আর তার সাথে দাদা হিউ। আসলে নতুন বিয়ে হয়েছে, এখন যদি বাড়ি থেকে বের করে দেওয়া হয় তাহলে মান সম্মানে আরো লাগবে। তা বাদ দিয়ে ওদেরকেও চালের ঘরে রাখো, তাহলে কেউ এলে আর দেখতে পাবে না, আর তোমার মান সম্মানটাও যাবে না। কি বলো, বুদ্ধিটা কেমন? এই যে মেয়ে, সকাল সকাল রান্নাঘরে কেন? তোমাকে বলিনি আমার রান্নাঘরে ঢুকবে না তুমি? মা, আমি তো আপনাদের জন্য রান্না বসিয়েছি। আর তাছাড়া আপনার ছেলের অফিসে লেট হয়ে যাচ্ছে বলে রান্নার জন্য বলছিল, আর রান্নাঘরে এসে দেখি কেউ নেই, তাই আমি রান্নাটা বসিয়ে ফেললাম। ওরে বাবা, এ মেয়ের কাণ্ড দেখো, রান্নাঘরে কেউ নেই মানে আমি থাকবো? শোনো, তোমাকে এত দায়িত্ব নিতে হবে না। ককা অফিসে যাওয়ার আগে বারান্দায় আসতে বলো, কিছু কথা আছে। তোর এই কালো বইয়ের জন্য আমাদের এত দিনের মান সম্মান সব ধুলোই মিশে গেল। যখন নিজে পছন্দ করে বিয়ে করেছিস, এ বাড়িতে কোনো জায়গা নেই তোর। কিন্তু মা, আমি নিজে দেখে শুনে বিয়ে করলেও
তোমরা তো তাকে দেখেই আমার সাথে বিয়েটা দিলে, তাই না? এখন এমন কথা বলছো কেন মা? আর তাছাড়া আমি তো তোমার একমাত্র ছেলে, আমি কোথায় যাব এখন তাকে নিয়ে? আমার যদি কথা শুনতিস তাহলে এই কালো মেয়েকে বিয়ে করতিস না। বেরিয়ে যা আমার বাড়ি থেকে। তোরা বের হলে আমি শান্তিতে থাকতে পারবো। চলে যা, ওই উঠোনের ধারে ঘরটাতে থাকা, চালের ঘরটাতে। এখানে তোদের কোনো জায়গা নেই। ঠিক আছে মা, আমরা চলে গেলে যদি তুমি শান্তিতে থাকো তাহলে সেটাই হবে। আমরা চলে যাচ্ছি। ঋতু, কোথায় গেলি রে মা? আমায় একটু জল দে রে। আমার শরীরটা খুবই খারাপ, আর পারছি না। পারছো না তা আমি কি করতে পারি? আমি তো কোনো ডাক্তার না যে তোমাকে সারিয়ে ফেলবো। আর তাছাড়া আমি বাড়িতে থাকি বলে আমাকে চাকরানির মতো খাটায়। একটা চাকরানিও রাখে না যে বাড়ির কাজগুলো করবে। আমি আর এই বাড়িতে এক মুহূর্তের জন্য থাকবো না। আমি যখন থেকে এসেছি ঋতু 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 করে মাথাটাকে খারাপ করে দিচ্ছে। আচ্ছা, শরীর অসুস্থ হয়েছে তা আমি কি করতে পারি? আমি তো আর ডাক্তার না। ঠিক আছে, আমি চললাম। আমি আর এ বাড়িতে থাকবো না। যাস না রে মা, আমার শরীরটা ভালো নেই। আমি সত্যি অসুস্থ। শেষে মেয়েটাও চলে গেল আমার শরীরটা খারাপ দেখে, যার জন্য আমি আমার বৌমা আমার ছেলেকে বাড়ি ছাড়া করলাম। তাদেরকে বিনা দোষে বাড়ি থেকে বের করে দিলাম। আমি এটা মোটেও ঠিক করিনি। না না, আমি আমার ছেলে বৌমার কাছে এক্ষুনি যাব আর তাদের কাছে ক্ষমা চাইবো। তারা আমাকে অবশ্যই ক্ষমা করে দেবে, কারণ আমার ছেলেটা অমন না, মেয়েটা বড্ড স্বার্থপর। যাই, আমি এক্ষুনি যাই বৌমায়ের কাছে। খোকা, বাবা কোথায়? দেখ, তোর মা এসেছে। খোকা, বাইরে আয় রে বাবা। এই কি মা আপনি? আর আপনাকে তো দেখে মনে হচ্ছে অনেক শরীর অসুস্থ। তাড়াতাড়ি ভিতরে আসুন, এভাবে দাঁড়িয়ে থাকবেন না। আপনার মাকে দেখে যা বুঝলাম, আপনার মায়ের অবস্থা খুব একটা ভালো নেই। তবে সুস্থ করার একটাই উপায়, যদি ঠিকভাবে যত্ন পায় তাহলে সুস্থ হওয়ার চান্স আছে। তো এখন আমি আসছি, ঠিক আছে? আরে, এ কি দেখছি? আমার বৌমা আমার এত যত্ন নিচ্ছে। সত্যি মেয়েটাকে আমি কতই না খারাপ ভেবেছিলাম। বৌমা, তুমি যে আমার এত যত্ন নিলে যে আমার তো অসুখ 2 দিনে সেরে গেল। সত্যি বৌমা, তোমাকে আমি ভুল ভেবেছিলাম। আসলে মানুষের রং দেখে বিচার করতে নেই, তার গুণটাই হচ্ছে আসল। এটা আমি বুঝতে পারিনি মা। পারলে আমায় ক্ষমা করে দিও মা ভেবে। মা, এমনটা বলবেন না। আমি তো আপনার মেয়ের মতো, আর আপনি আমার মায়ের মতো। মাকে কি কখনো ক্ষমা করা যায়? আসলে মা তো কোনো ভুলই করে না ছেলে মেয়েদের কাছে। শাশুড়ি বউ আমার খুব ভাব দেখছি। খোকা, তুই এসেছিস বাবা। আয় বাবা, চল আমার ঘরে ফিরে চল। আমার বৌমা, তুই, আমরা অনেক আনন্দ করে থাকবো। আমার যে মেয়ের জন্য তোদেরকে তাড়িয়ে দিয়েছি, সেই মেয়ে আমার বিপদে ছিল না বাবা। সে বাড়ি চলে গেছে। আমি কারো কথা শুনে আর বৌমাকে খারাপ ভাববো না। আমার বৌমা অনেক ভালো, রূপে গুণে অনেক ভালো। চল বাবা, বাড়ি ফিরে চল।